শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের জাতিসত্তার একটা নতুন জাতীয়তাবাদের সংজ্ঞা দিয়ে গেছেন। আমরা বাঙালি না, আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। যেহেতু এখানে বহু নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ বসবাস করেন। আগে আমি এখানে ছোট্ট একটি কথা বলতে চাই। শেখ মুজিবুর রহমান সাহেব 1973 সালে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, সংসদ নেতা উনি বললেন যে এই বাংলাদেশের ভূখণ্ডে যারাই বসবাস করবে তাদেরকে বাঙালি হয়ে থাকতে হবে। তখন সমগ্র পার্বত্য চট্টগ্রামে একজন সংসদ সদস্য ছিলেন, উনি ছিলেন মানবেন্দ্র লারমা। উনি অন পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে বললেন, মাননীয় সংসদ নেতা, আমরা যারা হাজার বছর ধরে পাহাড়ে এবং সমতল ভূমিতে আমরা নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করি, আমাদের ভাষা ভিন্ন, আমাদের ধর্ম ভিন্ন, আমাদের ভিন্ন সংস্কৃতিতে আমরা আছি, আমরা তো বাঙালি না, তাহলে আমাদের কি পরিচয় হবে? উনি ধমক দিয়ে বলেছিলেন, আমি তো বলেছি বাঙালি হয়ে থাকতে হবে। এরপর মানবেন্দ্র লারমার কোনোদিন এই সংসদে আসেননি। উনি গিয়ে সেখানে শান্তি বাহিনী গঠন করেছিলেন, যেটি পরবর্তী পর্যায়ে একটি সশস্ত্র গোষ্ঠীতে রূপান্তরিত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 7ই নভেম্বরের মহান বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিলেন। উনি মহান স্বাধীনতার ঘোষক ছিলেন, এমন মহান মুক্তিযুদ্ধ ছিলেন। উনি তখন বাংলাদেশের এই সংজ্ঞার একটি জাতিসত্তার নতুন সংজ্ঞা নিয়ে আসলেন। উনি বললেন, আমরা ভাষাভিত্তিক কোনো জাতীয়তাবাদ পূর্ণাঙ্গ জাতীয়তাবাদ নয়। কারণ উনি বললেন, পৃথিবীর 40টি দেশের মানুষ আরবিতে কথা বলে, শুধুমাত্র সৌদি আরবকে আরাবিয়ান বলা হয়। পৃথিবীর 50টি দেশের মানুষের মাতৃভাষা ইংরেজি, শুধু ব্রিটিশকে ইংরেজ বলা হয়, কাউকে আর কোনো তার ভাষাভিত্তিক কোনো পরিচয় নেই। উনি বললেন, আমার মানচিত্র থাকবে, আমার পতাকা থাকবে, আমার ভাষা থাকবে, আমার ধর্ম থাকবে, আমার সংস্কৃতি থাকবে, আমার এই জনগোষ্ঠী বিভিন্ন ভাষাভাষী মানুষ সবাই মিলে আমি বাংলাদেশ, এবং আমরা সবাই বাংলাদেশি। এই জাতীয়তাবাদের জাতিসত্তার পরিচয় নিয়ে আসার পর পাহাড় শান্ত হলো। আজকে বাংলাদেশের একটি সুন্দর পাহাড়ের মানুষ, আমরা পর্যটন শিল্প গড়ে উঠেছে, আমরা সেখানে যাই। অতএব জাতীয় সংকট যখন সৃষ্টি হয় তার সমাধানের জন্য আর কি, কিন্তু যে ভারত সৃষ্টি হয়েছে, অসাম্প্রদায়িক ভারত, গণতান্ত্রিক ভারত, যে দলিত সম্প্রদায়ের নেতা ডক্টর আম্বেদকর যে ভারতের সংবিধান রচনা করেছেন, পণ্ডিত জওহরলাল নেহরুর যে স্বপ্ন ভারত, মহাত্মা গান্ধীর যে স্বপ্ন ভারত, অটল বিহারী বাজপেয়ীর যে স্বপ্ন ভারত, সে ভারত আজকে নেই। আজকে মোদি এবং কি জানি ওর নাম, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ আজকে সুগন্ধের দখলে ভারত, তারা আজকে ভারতের চরিত্র পাল্টে দিচ্ছে, ভারতের সংস্কৃতি পাল্টে দিচ্ছে। পশ্চিমবাংলায় জোর করে মারোয়ারিদের শাসন জারি করার, এখানে হিন্দি ভাষাকে প্রাধান্য দিয়ে হিন্দি শিখতে হবে, এর বিরুদ্ধে আজকে পশ্চিমবাংলায় সংগ্রাম চলছে। অতএব ভারতের আমি ধন্যবাদ দেব এখানে দাঁড়িয়ে একজন অভিনেতা, কি নাম ওর, তামিলনাড়ু বিজয় থালাপতি, সেখানে মোদি চেয়েছেন গরু জবাই নিষিদ্ধ, কিন্তু বিজয় থালাপতি সেখানে গরু জবাইয়ের পক্ষে হাইকোর্টে রিট করে বিজয় লাভ করেছেন, তামিলনাড়ুতে গরু জবাই হবে, সেটা হয়তো আজকে রায় এসেছে। অতএব আপনি আপনার বিভিন্ন ধর্মের মানুষ কি খাবে কি খাবে না, এর উপর আপনি ধর্ম চাপিয়ে দিচ্ছেন। আপনি গরুকে গাড়িকে মাথা বলছেন, আপনি গোমূত্র পান করার জন্য মানুষকে বাধ্য করছেন, আপনি ভিন্ন ধর্মের মানুষের মেয়েদের উপর আজকে দর্শন চালাচ্ছেন। এর থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। ভারতের জন্ম হয়েছিল যে কারণে, সেই জায়গায় ভারতকে ফিরে যেতে হবে। না হলে আমরা বলতে চাই, আজকে পুশিনের মাধ্যমে মুসলমানদের বাংলাদেশে ফেরত পাঠানোর যে অপচেষ্টায় লিপ্ত, আপনি ভুলে যাবেন না মোদী সরকার ফ্যাসিস্ট 17 বছর বাংলাদেশ যারা চালিয়েছেন, আজকে বাংলাদেশে তারা নেই। আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, একটা বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিদায় করেছি। এই দেশে এখন দেশপ্রেমিকরা বিরোধী দল, দেশপ্রেমিকরা আজকে সরকারি দল। অতএব আজকে বাংলাদেশের মানুষের যে ঐক্য, এই ঐক্যের ভিত্তিতে ভারত যত বড় আপনি সামরিক শক্তি হতো বলিয়ান হন না কেন, বাংলাদেশের আমরা 71-এ আমরা দেখেছি পাকিস্তান তখন এশিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনী ভারত পাকিস্তানের, তাদেরকেও আমরা পরাজিত করেছি। অতএব আমাদের এই দেশকে আমরা রক্ষা করার জন্য আমাদের 18 কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ। তাই এখানে পশিনের চেষ্টা করবেন না।
আমি খ্রিস্টান সম্প্রদায়ের ভাইদের বলবো, আপনারা ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি দিয়ে আসবেন এবং এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে তাকেও আপনারা স্মারকলিপি দেবেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ আমেরিকা সহ সকল গণতান্ত্রিক বিশ্বের কাছে, জাতিসংঘের কাছে আপনারা এই দাবি করবেন বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে যে ভারতের সংখ্যালঘু ভাই বোনদের উপর